আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো। যদি যত ভোট দেবের পক্ষে পড়বে ততগুলো গাছ লাগাবেন গোটা ঘাটাল লোকসভা জুড়ে। মনোনয়ন দাখিলের পর এমনই সিদ্ধান্ত অভিনেতা প্রার্থী দেবের। জনপ্রতিনিধি হয়ে মানুষের হয়ে কাজ করাই লক্ষ্য তার। পরিবেশ বাঁচাতে অন্যান্য জনমুখী সিদ্ধান্তের পাশাপাশি যতগুলি ভোট দেবের পক্ষে পড়বে ততগুলি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে এই যে গরম পড়ছে, যে 70-80 বছর এত গরম কোনোদিনও এপ্রিল মাসে পড়েনি, সেই জন্য আমার মনে হয় কি এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি আমরা আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো। যদি 9 লাখ ভোট পড়ে তখন 9 লাখ গাছ লাগাবো, 10 লাখ করলে 10 লাখ, 5 লাখ করলে 5 লাখ গাছ লাগাবো। কারণ এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরো গাছ লাগাতে হবে। তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম কি জনপ্রতিনিধির শুধু কাজ এটা নয় কি ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে উন্নয়নের কাজ, মানে সেটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও আমাদেরকে ভাবতে হবে। এই যে গরম বাড়ছে, আমার মনে হয় কি এই গ্লোবাল ওয়ার্মিং লড়াইয়ে এই ভারতবর্ষে সেখানে ঘাটাল লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে। ইলেকশন আগে আমি এটা বলে গেলাম। মনোনয়ন দাখিল করতে এসে কার্যত বিন্দাস মুডে ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দুবারের বিদায়ী সাংসদ অভিনেতা দেব। বৃহস্পতিবার দুপুরে গরমকে উপেক্ষা করে হুডখোলা গাড়িতে চেপে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তিনি দুবারের জনপ্রতিনিধি। বৃহস্পতিবার ছিল তৃতীয়বার নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের দিন। এদিন প্রথমে তিনি ঘাটালের খড়ার এলাকায় রক্তদান শিবিরে রক্ত দেন। গরমে রক্তের সংকট মেটাতে রক্তদান করে তিনি নমিনেশন জমা দিতে মেদিনীপুরে আসেন। এদিন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকা থেকে মিছিল করে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত যান। নীল সাদা বেলুন হাতে প্রায় বেশ কয়েকশো কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেন। দেবের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অজিত মাইতি, শিউলি সাহা সহ অন্যরা। গরমে রক্তের সংকট মেটাতে এবং মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতে মন্দিরে প্রণাম নয়, রক্তদান করার পর নমিনেশন জমা দেন তিনি। যেটা আমি সবসময় বলি, জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত, মানব ধর্ম। আমার কাছে 2 দিন আগে ফোন এসেছিল ঘাটালে ব্লাড ব্যাংকে ব্লাড নেই, কারণ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না। আমার মনে হলো মন্দিরে না গিয়ে, যেহেতু আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য, আমি মন্দিরে না গিয়ে অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে, এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে। এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ, কারণ ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না। ব্লাড দিলাম এবং থ্যালাসেমিয়া পেশেন্টগুলো যারা ব্লাড পাচ্ছে না তাদের বেঁচে থাকার যে সুযোগটা, সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব। সেটা প্রসঙ্গত, এবারে মেদিনীপুর জেলার বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে ঘাটাল লোকসভা কেন্দ্রে। একদিকে তৃণমূলের প্রার্থী দুবারের সাংসদ, অন্যদিকে প্রার্থী হয়েছেন খড়গপুর সদরের বিধায়ক তথা অভিনেতা হিরণ। স্বাভাবিকভাবে বেশ চ্যালেঞ্জ এই লোকসভা কেন্দ্রে। ঘাটাল মাস্টার প্ল্যান ছাড়াও একাধিক ইস্যুতে সরব বিরোধীরা। অন্যদিকে রাজ্য সরকারের নানান উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করছে শাসক দল তৃণমূল। যদিও এদিন হিরণের ভূয়সী প্রশংসা করেছেন দেব। বাবা, ও অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ। ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা প্রার্থী। তো ওকে শুভেচ্ছা, ভালোবাসার প্রয়োজন। আমার বুক ভরা ভালোবাসা আজকের দিনে, যেহেতু আজকে আমার নমিনেশন ওকে রইলো। এবং আমি ঘাটালের মানুষকে বলবো, ছেলেটা খুব একটা খারাপ না, রাজনীতিতে এসছে জিততে চায়, আর জেতার জন্য ও এই রাস্তাটা নিয়েছে। তো ওকে শুভেচ্ছা। এবং আমার ঘাটালবাসীর পক্ষ থেকে, যেহেতু আমি 10 বছরের সাংসদ এখানে ঘাটাল লোকসভা কেন্দ্রের থেকেও ওকে শুভেচ্ছা। ভালো হোক, ঘাটাল যেন শান্তিময় থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো। তবে বৃহস্পতিবার রক্তদানের পর মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে এসে নিজের মনোনয়ন দাখিল করেন অভিনেতা বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব। যদিও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। মানুষের আশীর্বাদ নিয়ে 25শে জুন লোকসভা নির্বাচনে লড়বেন তিনি। বিপক্ষ বিজেপির হিরণ। তবে কে জয়লাভ করে তা বলবে সময়। তবে ভোটের আগে পরিবেশ বাঁচানোর তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।